সামনে ঝুলছে আয়ুষ ওপিডি লেখা ফলক। বাস্তবে নেই কোনো চিকিৎসা পরিষেবা ব্যবস্থা। আয়ুষ ওপিডি ভবনে চিকিৎসা পরিষেবা শুরুই হয়নি। ভবনের কয়েকটি ঘরে বসবাস করছেন কিছু ব্যক্তি। হাইলাকান্দি জেলার আলগাপুর মডেল হাসপাতাল চত্বরে আয়ুষ মন্ত্রকের তত্ত্বাবধানে 2016-17 অর্থ বছরে প্রায় 15 লক্ষ টাকা ব্যয় নির্মিত হয়েছিল আয়ুষ ওপিডি ভবন। ভবনটি দীর্ঘদিন ধরে অচলাবস্থায় পড়ে আছে। বর্তমানে ভবনটি ব্যবহৃত হচ্ছে কোয়ার্টার হিসেবে। এ নিয়ে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ভবন নির্মাণের উদ্দেশ্য ছিল আয়ুর্বেদ, যোগ, ইউনানি এবং হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু 8 বছর কেটে গেলেও প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। আমাদের আলগাপুরের আয়ুষ ওপিডি আমাদের জানা মতো এখানে নেই, কিন্তু আজ থেকে প্রায় 6-7 বছর আগে এখানে একটা বিল্ডিং বানানো হয়েছে, যে বিল্ডিংয়ে প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে একটা বিল্ডিং নির্মাণ করা হয়েছে। তারপরে এখানে একটা ফলক লাগা আছে আয়ুষ ওপিডি আলগাপুর বিপিএইচসি, আন্ডার আলগাপুর বিপিএইচসি, কিন্তু এখানে কোনো ফ্যাসিলিটি কোনো পাবলিকে এখনো পর্যন্ত পাচ্ছে না। এলাকার বাসিন্দারা জানান, ভবন নির্মাণ হলেও কোনো ওপিডি চালু হয়নি, বরং ভবনের কয়েকটি ঘরকে আবাসন বানিয়ে ব্যবহার করা হচ্ছে। এখন কি এটা তো এখন বর্তমানে আমরা যেরকম দেখি, আর এটা তো বর্তমানে কোয়ার্টারে রূপান্তরিত হয়েছে, কিন্তু এখানে ফলক লাগাইল আছে। দেখলাম আয়ুষের সাইড 5টা বিভাগ আছে, ওপিডি আছে, কিন্তু ওখানে তো ফলক লাগাইল অবস্থা আমরা এখানে দেখতে পাই। আর কিন্তু এখানে আমরা প্রায় সময় হসপিটাল আইতাম যেতাম, কিন্তু এটা কোয়ার্টারের মতো আছে, কিন্তু ফলক লাগাইল দেখা অবস্থায় বোঝা যায় এটা সরকারি একটা ওপিডি আছে, যেটা সুযোগ সুবিধা আজ পর্যন্ত আমরা পাইছি না। প্রায় 8-9 বছর হয়ে আসছে এই বিল্ডিংটা বানানো, আমরা সবাই দেখি। আর ভবন নির্মাণের পর কেটে গেছে প্রায় কয়েক বছর, তারপরেও ওপিডি চালু করা হয়নি। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ। তারা প্রশ্ন তুলেছেন, সরকারি টাকায় আয়ুষ ভবন নির্মিত হলেও ওপিডি কেন চালু হচ্ছে না। তারা হুঁশিয়ারি দিয়েছেন, কিছুদিনের মধ্যে ওপিডি চালু না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কিন্তু এখনও পর্যন্ত কোনো পাবলিক কোনো ফ্যাসিলিটি কেন পাচ্ছে না। তো আমরা এটা জানতে চাই অসম সরকারের কাছে বা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে, যে আয়ুষ ওপিডি যেহেতু আলগাপুর একটা বিল্ডিং নির্মাণ হয়েছে অত টাকা খরচ করে, তারপরে 6-7 বছর হয়েছে, এখনও পর্যন্ত পাবলিক এই ফ্যাসিলিটি থেকে কেন বঞ্চিত। যদি কিছুদিনের মধ্যে এইগুলা সুচারুভাবে এখানেও এই ফ্যাসিলিটি না দেওয়া হয়, তা আমরা দল সংগঠন বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। প্রশ্ন উঠেছে, এই প্রকল্প কার স্বার্থে তৈরি হয়েছিল এবং কেন এটি জনসেবার বদলে ব্যক্তিগত আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছে। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, এনকেটিভি বাংলা।